এখন তো খুব ভালো আছে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো, খুবই সুস্থ। এমন কোন জিনিস নাই যে আমি খেতে পারিনি। কেউ কইলি না যে আসলে এই মানুষটা বাঁচবি বা বাঁচে আসবি। অপারেশন করে যখন আমার রুমে যায়, বাসায় যায়, তখন সবাই দেখি এক চোখ মানে এক পলক দেখতে পারলে ও হেঁটে যায়। ভাবছে যে শেষ। কি দৃশ্য একে দেখাতে মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, যেখানে আপনার জিভা কেটে ফেলা হয়েছে অর্ধেক। জিভা তো দেখতে ঘাড়ে। পাচ্ছে না, জিভা তো ঘাড়ে দেখতে থেকে। না। কিন্তু এই যখন গলার এই মানে ব্যান্ডেজ দেখেছে, অনেকে এসে আমার ভিজতে পারে না চোখ মিলে। এত ভয়ঙ্কর অবস্থা ছিল। এত ভয়ঙ্কর। এখন দেখে বোঝাই যাচ্ছে না আপনি খুব সুন্দর আছেন। সেলাইও তো দিয়েছিলাম মনে হয় 30-36টা মনে হয়। হ্যাঁ, অনেক সেলাই অনেক করেছিল, সেলাই বড় করেছে। অপারেশন। তে- ভালো আছে তো, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করি। দোয়া করো মানে আমার ধরেন অনেক কিছু, কিন্তু একটাই কি যে আপনি খুশি করতে না না, কি বলে, এটাই খুশি এই যে 1 বছর পর আপনি যে আসছেন দেখাতে, এবং আপনি এত সুন্দর একবার সাধারণ মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছেন। হ্যাঁ, আপনার দোয়া খুশিটা করে। দেখেই তো আমার মানে এটা $1,000,000 পাওয়া যাবে না। যাক, আল্লাহ একটা বড় হ্যাঁ, রোগ থেকে রক্ষা করেছে। হ্যাঁ, আসলে এটা খুবই বড় একটা বিপদ, ক্যান্সার, বিশেষ করে জিহ্বার ক্যান্সার। খুব সুন্দর আছে, দেখে বোঝাই যাচ্ছে না যে জিহ্বার অপারেশন হয়েছে। বাহ, খুবই সুন্দর। হ্যাঁ, জিহ্বা নাড়ান। হ্যাঁ, ঠিক আছে। মামা তো ভাই কয় যে আপু আপনি শুকায় যাচ্ছেন, সমস্যা কি? দেখতেছি আমি ভাত পানি খেতে পারি না, জিভটা ফুলি যাচ্ছে। ও ডাক্তারের কাছে যেতে হবে, টাকা পাতি জোগাড় করার। আপনার ভাই আমার কোনো সমর্থন নাই, এখন মৃত্যু হলে মৃত্যু হবে। জিহ্বার কিন্তু হ্যাঁ। প্রায় অর্ধেকই আমরা ফেলে কাটতে দিয়েছিলাম, গেলেছি। এখন কিন্তু মানে দেখে বোঝাই যাচ্ছে না। জিভা মনে হয় মাঝখান থেকে মনে হয় গোটাই কেটে নিয়ে গেছিল। জিহ্বার শেপটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা অপারেশন হয়েছে। প্রায় অর্ধেক ফেলে দেওয়ার পর খুব সুন্দর আছে। বাহ, একদম সুন্দর আছে। আমি একটু লাইটটা মারি। আমার জিভা একটা মানে ফুসরে বাড়াইছিল, ফুসরা বাড়া মানে ভাবছো মধ্যে দেওয়ানি বাড়াইছে। সেটা এবারে সেটা ওই ভাবি হয়তো অনেকদিন নাকি ওই জিনিসটা খুশি রাখছে। পুষে রেখেছেন অনেকদিন, হ্যাঁ। তাই না? মনে হয় বছরই হয়ে ভেবেছেন যে গেছে। সাধারণ খোলা ভেবেছেন। জি সাধারণ ভাই। আমি ভাবছি যে হয়তো কোনো দেওয়ানি অনেকে বাড়ায় এই ধারণা করি। আমি অনেকে কিছু করেও খাইছি, ডাক্তার হাতানো ডাক্তার কাছে যে অনেক আজকে যাই চিকিৎসা দিতে পারে আচ্ছা। দিছে। পরবর্তী যায় আছে ডাক্তার কয়ে যে না আমি চিকিৎসা দিতে পারবো না, ইয়া অন্য মানে বড় মারাত্মক কোনো অসুখ হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই অসুখটা আমার দ্বারা সম্ভব হবে না। মামা তো ভাই হয়, মামা তো ভাই কয় যে আপু আপনি শুকায় যাচ্ছেন, সমস্যা কি? দেখতেছি আমি ভাত পানি খেতে পারি না, জিভটা ফুলি যাচ্ছে। আমার মানে অনেক সময় মানে যে পানি উঁচু মুখ দিয়ে খাতে পারিনি, পানিতে গ্যালাসে নিয়ে যে খাবো এই খাবারটা খেতে পারিনি। মানে খুব কষ্ট লাগে আর কি, ডোক চিপতে পারিনি, থুতু ফেলাতে পারিনি, অনেক কিছু মানে জিভা আস্তে আস্তে ফুলে গেল। ফুলা যাওয়ার পর তখন এই যে আমার তো ভাই বিদেশ আছে একটা, ও কয় কি হয়তো বউ মরে যাবে, মোর হচ্ছে সিরিয়াস কোনো একটা কিছু হয়েছে, বউ কাহিনী আমাকে দেখা ফোনে ভাই জায়গা আইসি এখন ফোন দিয়ে দেখায় করছে বউ এইসব অসুখ যে আপনি খুশি রাখছেন, এগুলাকে সম্ভব আপনি? এই রোগগুলা তো ছোটখাটো মনে করেন, কিন্তু এই রোগটা সিরিয়াস হয়ে গেছে। আইসি আপনার এগুলো জীবনে ওটা কি হয়েছিল বলেন তো আসলে? পরে খারাপ কি আসছিল? খারাপ ক্যান্সার ধরছিল। ক্যান্সার ধরা পড়েছিল। পরে পরীক্ষা দেওয়া যাবার গোস্ত কাটিলি, হ্যাঁ। পরীক্ষা ঢাকা দিলি। আপনার জিহ্বার কিন্তু হ্যাঁ। প্রায় অর্ধেকই আমরা ফেলে দিয়েছিলাম, এখন কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না। জিভা মনে হয় মাঝখান থেকে মনে হয় গোটাই কেটে নিয়ে গেছিল। প্রায় কেটে ফেলেছে। আমি ওই যে ডপারি করে পানি দেয় না, ওই চা চামচ আছে, আমার বেটি আর কি সেবা করেছে, ওই চা চামচে করে ওই পানি দেয়, ওই ছোট সালপালের মতো আর কি ওগুলা খাইছি। ফলমূল ডপারি করে যেভাবে ফটো ফটো দিছে ওভাবে খাইছি। ওষুধ যে দিছে তাও ওই ওষুধ গুলা গুলাইছে, গুলা ওই একবারে যে বাকুব দিছে খাইছি। এখন তো খুব ভালো আছে। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো, খুবই সুস্থ। এমন কোন জিনিস নাই আমি খেতে পারিনি, চাপাও খেতে পারি, গিলেও খেতে আপনার পারি। জিহ্বা দেখে কিন্তু কোনো দিক দিয়ে আমার সমস্যা হয় না। আপনার জিহ্বা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না, জিহ্বার শেপটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা অপারেশন হয়েছে। প্রায় অর্ধেক ফেলে দেওয়ার পর খুব সুন্দর আছে। অপারেশন হয়েছে কতদিন হলো বলেন? এই তো অপারেশন বছর 1 বছর। 1 কিন্তু বছর এই যে হচ্ছে। করেছি একবারে মে মাসে 2025-এর, আজকে হচ্ছে 2026-এর মে মাস। দেখ, 1 1 বছর, বছর পূর্ণ 1 বছর পূর্ণ হলো। 1 বছরে যে আপনি এত সুন্দর আছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আমিও খুশি, আপনিও খুশি, কারণ এটা খুব বড় অপারেশন। খুশি আমি করতে পারলাম না স্যার। না, আমার গ্রামের বাড়ি অনেকে, কিন্তু আমি খুব গরিব মানুষ স্যার, আমি কিছু রোগীর সুস্থতাই আমাদের খুশি, রোগীর দীর্ঘমেয়াদী সুস্থতাই আমাদের খুশি। আপনারটা দীর্ঘমেয়াদে ভালো আছে। জিহ্বার ক্যান্সার অপারেশন করা হয়েছে 1 বছর হলো, সাথে কিন্তু ঘাড়ে
ঘাড়েও ছড়ায় পড়েছিল, এই জন্য নেক ডিসেকশন করা হয়েছে। জিহ্বার প্রায় অর্ধেক ফেলে দেওয়া হয়েছে, ঘাড়ে ছড়িয়ে পড়া ক্যান্সার দূর করা হয়েছে। খুব বড় একটা অপারেশন। অনেক এবং অনেক বড়, এর চাইতে বড় অপারেশন হয় না, ক্যান্সার ধরে গেছে। ক্যান্সার ধরেছে, তো 1 বছর পর উনি ভালো আছে। এটা খুব সুখের বিষয় এটা যে এর মাঝে কিন্তু ক্যান্সার ফিরে আসেনি আমরা। এবং যদি ফিরে আসে, যেসব ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে ফিরে আসে, ওরা কিন্তু 1 বছরের মধ্যে ফিরে আসে। তো 1 বছর শেষে মাশাআল্লাহ উনি খুবই ভালো আছেন, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকর। হাজার হাজার শুকর, মানে আপনার হাজার হাজার নিয়ামত করেন, তারপর আমার যদি বাল বাচ্চাদের মানুষকে ছুঁয়ে যেন আমি মরতে পারি, আমি এরকম দোয়াই চাই। আমি এখন মরে পারে আমার এই দুই সাবাল যদি উঠতে গেলে 3 একটা বেটা তুই গেছে, হ্যাঁ। তাহলে বেটা টুক দিয়ে আমার 2 টুক দিয়ে 3 এখন সাল আমার যে 3 বেটায় 3 বেটায় আছে, কিন্তু আল্লাহ ছোট ডাল দিছে বড় ডাল লিখেছে। এই এখন মানুষ করে আমার তুলি যদি নিজ পায়ে দাঁড়কে দিচ্ছি তাহলে মরতে পারি, তেনে আমার ঠিক আছে। আসলে একটা অপারেশনের পিছনে কত সুখ দুঃখের ব্যাপার আছে, পারিবারিক কত টানা পোড়েন থাকে, কতজনের একজনের জীবনের সাথে কতজনের জীবন জড়িত। গ্রামের প্রত্যেকটা মানুষই কয় স্যার আপনি হাতে শোনেন না তাই ওই আল্লাহ এমন লোকের হাতে তোমাকে দেওয়া যায় ফেলাইছিল, আল্লাহ এতই বরকত দিছে বা এতই বড় তার হাতে যশ। কেউ কইলি না যে আসলে এই মানুষটা বাঁচবি বা বাঁচে আসবি। শাশুড়ি কষ্ট এখন মায়ের সন্তান, আমি সন্তানের দেখতে চাই, কি ছবি তুলি এসো। আচ্ছা যে হাতে আল্লাহ অনেক জয় দিছে বা অনেক বরকত দিছে, তার জন্য একটা জান আল্লাহ ফিরে দিছে বা ভিক্ষা দিছে। আমি তাদের খুশি, কিন্তু তার ছবিটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, ছবি তুলে দিবা, ফোনে ছবি তুলে দিবা। সেই খুশি।